ফেসবুক নিজেই তোমাদের রিলস ভিডিও ভাইরাল করবে। শুধুমাত্র রিলস ভিডিওটা আপলোড করার সময় কিছু সেটিং মানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো তোমাদেরকে অন করা লাগবে। এই অপশনগুলো তোমরা দেখো কিন্তু গুরুত্ব দাও না, মনে করো এই আবার কি অপশন, তোমরা তাড়াহুড়ো করে কোনো প্রকার টাইটেলটা দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে দাও। ওই অপশনগুলোর যে কি কাজ, ওই অপশনগুলো অন করলে তোমাদের ভিডিও প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি, দেখো ঠিক আছে, একদম স্কিপ করো না ভিডিওটা। দেখো সাইডে মোর স্ক্রিনে আমি চলে আসছি, তার আগে বড় একটা লাইক দাও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো আমরা কি করবো, ফেসবুকটা ওপেন করছি। ওপেন করার পরই তোমরা সবসময় রিলস ভিডিও তো কিন্তু এখান থেকে আপলোড করবে না, তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে না। এই প্লাস এখানে প্রেস করে এখান থেকে কিন্তু রিলস ভিডিও আপলোড করবে না। কোথা থেকে করবে, তোমরা তোমার প্রোফাইলে চলে আসবে, আসার পরই দেখো সি ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরই দেখবে নেক্সট সেটআপ বলে অপশন পেয়ে যাবে, এখানে সি অল অপশনে প্রেস করবে। এই পেজে আসার পরই দেখবে বিভিন্ন সেটআপ কিন্তু এখানে বিভিন্ন অপশন চলে আসবে, মানে এই অপশনগুলো ইউজ করে তোমাদেরকে রিলস ভিডিওগুলো ভাইরাল করতে বলছে। কি বলছে দেখো, লাইভ যেতে বলছে। ঠিক আছে, লাইভ গেলে আমার এনগেজমেন্ট বাড়বে, ফেসবুক পেজটা তাড়াতাড়ি গ্রো হবে। দেখো তারপরে এটা গেট মেটা বিজনেস সাইট, এখান থেকে বলছে যেটা অ্যাপস আছে না, ওখান থেকে সব কাস্টমাইজ করতে, রিপ্লাই দিতে, ফেসবুকের ভিডিও যারা কমেন্ট করছে ভিডিও প্লে করে রিপ্লাই দিলে রিচ কমে যাবে। দেখো যেটা বলছিলাম এবি টেস্টিং, দেখো এই অপশনটা, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। রিলস ভিডিও আপলোড করার সময় এই অপশনটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, ফেসবুক নিজেই বলছে, দেখতে পাচ্ছ তো। তারপরে তোমরা উপরে দেখতে পাবে যে কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নি, তোমরা এই ট্যাপের মধ্যে প্রেস করবে। এই ট্যাপের মধ্যে প্রেস করার পরই অ্যাচিভমেন্ট অপশনে প্রেস করবে। ঠিক আছে, তারপরে তোমরা রিলস ভিডিও আপলোড করলে সি রিলস অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ডায়মন্ডগুলো সব কিন্তু উইকলি চ্যালেঞ্জ যেগুলো আছে এগুলো সব কিন্তু কমপ্লিট করছি। তো আমার কিন্তু 9 হয়ে গেছে। এখান থেকে তোমরা রিলস ভিডিও আপলোড করবে, এর উপর ট্যাপ দেবে। ঠিক আছে, ট্যাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেখবে তোমাদের। তারপরে এত ক্রিয়েটেড রিলস আছে না, এখান থেকে রিলস ভিডিওটা ক্রিয়েট করবে, না হলে এত গ্যালারির মধ্যে থাকলে এখান থেকে নিয়ে নেবে গ্যালারিতে। ঠিক আছে, তো আমি ধরো গ্যালারি থেকে একটা রিলস ভিডিও সাপোজ তোমাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি, এটাই ধরো নিয়ে নিলাম। তারপরে কি করবো, সাউন্ডটা কমিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি করবো, নেক্সট অপশনে প্রেস করে দিলাম। তো এইভাবে নেক্সট অপশনে প্রেস করার পরে যা তোমরা টাইটেল হ্যাশট্যাগ দাও দেবে, কিন্তু কিছু সেটিং আছে, কিছু অপশন আছে যেগুলো তোমাদের কিন্তু অন করতে লাগবে, তারপরে রিলস ভিডিওটা ভাইরাল যাবে। ঠিক আছে, তুমি ধরো এখানে একটা কথা বলেছো তোমার রিলসের মধ্যে। ঠিক আছে, তারপরে তোমরা এই জিনিসটা সবার প্রথমে ইউজ করবে, অ্যাড এ পোল। তোমার রিলস ভিডিওটা যখন প্লে হবে, যখন কেউ কমেন্ট বক্সে যাবে, এই পোলের মধ্যে তুমি একটা প্রশ্ন কিন্তু এখানে করতে পারো। এখানে কিন্তু দুটো অপশন তুমি দিতে পারো, সবাই কিন্তু এখানে ভোট দিলে এখানে প্রশ্নটা করবে, এখানে নাম্বার 1 নাম্বার 2 কিন্তু এখানে দিয়ে দেবে। আমি ধরো এখানে লিখছি যে কথাটা কি ঠিক বললাম, এখানে ধরো আমি মুখী বলছি, দাঁড়াও, কথাটা কি ঠিক বললাম। ঠিক আছে, মানে লিখতে গেলে অনেক টাইম লাগবে, এইদিকে আমি লিখে দিচ্ছি যে হ্যাঁ। ঠিক আছে, আর এখানে লিখছি যে না। ঠিক আছে, লিখে দিলাম। এরপরই যখনই কেউ কমেন্ট বক্সটা ওই রিলস ভিডিওর কমেন্টে কেউ কমেন্ট করতে যাবে, তখন কিন্তু এইটা সবার প্রথমে আসবে। তখন এবার যাদের কথাটা ঠিক মনে হবে তারা হ্যাঁ দেবে, আর যারা ভুল মনে হবে তারা না দেবে। এর ফলে কিন্তু রিলস ভিডিওটা এনগেজমেন্ট প্রচুর বাড়বে। তোমরা জানো ফেসবুক কাজ করো বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে, ভিডিওর মধ্যে যত লাইক আসে, যত কমেন্ট আসে, তত কিন্তু ভিডিওটা রিচ বাড়িয়ে দেয়, ইমপ্রেশন বাড়িয়ে দেয়, আর ইমপ্রেশন বাড়লেই ভিউজ কিন্তু বেশি আসে। তো এটা তোমরা করবে, তারপরে তোমরা উপরে সেভ অপশনে প্রেস করবে। আরও অনেক অপশন আছে, দেখো এগুলো তোমরা কিন্তু ব্যবহার করো না, আছে সবারই, কিন্তু তোমরা এতটা গুরুত্ব দাও না। তারপরেই তোমরা চলে আসবে যে শেয়ার, ঠিক আছে, টু ইয়োর স্টোরি, এটা কিন্তু সবসময় অন করে দেবো। অনেক ক্ষেত্রে কি হয়, তোমার ভিডিওটা হয়তো তার কাছে গেল না, কিন্তু স্টোরির মধ্যে তোমার কিন্তু ওই ভিডিওটা দেখতে পাবে। ওই জন্য দেখো স্টোরির মধ্যে কিন্তু এটা এনেবল করে দেবে, যখন ভিডিওটা আপলোড করবে স্টোরিতেও কিন্তু শেয়ার হয়ে যাবে, যার ফলে স্টোরি থেকেও তোমার ভিডিওটা দেখবে। ঠিক আছে, এটা করবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা এখানে পেয়ে যাবে যে, ঠিক আছে, দেখো সি মোর সেটিং, এই সি মোর সেটিং অপশনে প্রেস করার পরে তারপরেই তোমরা দেখতে পাবে যে এবি টেস্ট। এটাই হচ্ছে মেন, যেটা আমি তোমাদের বলছিলাম যে রিলস ভিডিও আপলোড করার সময় এই ফিচার্সটা, এই অপশনটা ইউজ করো। সেটা কি, এবি টেস্ট। এই জিনিসটা কি, এর উপর ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পরেই দেখো কভার টেক্সট। ঠিক আছে, তোমার রিলস ভিডিওটার অনেক তো কভার আছে, মানে ভিডিওটার, ঠিক আছে, এখানে তোমরা প্লাস আইকনে প্রেস করবে। আমার নয় সবটাই এক, ধরো টেক ভিডিও বলে, তারপর তোমরা এদিকে সরাবে। ঠিক আছে, একটু পরেই দেখো চলে যায় এটা। এবার তোমার ভিডিওর বেস্ট পার্ট যেটা, যেই পার্টটা দেখালে পারে ক্লিক করতে পারে, সেই পার্টটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে। আমার সবটা এক দেখাচ্ছে, কারণ আমি সবটাই তো একই রকম আছে না, সেই জন্য। তোমরা দেখবে ফেসবুকটা ওপেন করলে না, মানে প্রচুর দেখবে রিলস ভিডিও দেখায়। এবার তোমার যেটা বেশ বাইরে থেকে ভালো লাগে সেটাতেই ক্লিক করো। ঠিক সেই রকমই এটা তোমরা এখান থেকে কিন্তু যেটা তোমার ভালো লাগছে, ওই পার্টটা দেখলে মানুষ ক্লিক করতে পারে, এটা কিন্তু ওখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরেই দেখো উপরে সেভ অপশনে প্রেস করে দেবে এইভাবে। ঠিক আছে, সেভ হয়ে গেল, হলো তো। তারপরেই ক্যাটাগরিটা, তোমার ভিডিওর নিচটা কি রকম ভিডিও আপলোড করছো, ডান্স ভিডিও না কমেডি, এখানে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবে। অ্যাড টপিক, মানে টপিকটা সিলেক্ট করে দেবে। ডান্স হলে ডান্স, কমেডি হলে কমেডি। আমার কি এটা টেক ভিডিও, সেই জন্য আমি এতকে এটা টেক করে দিলাম। ঠিক আছে, টেক ক্যাটাগরি যেহেতু, তোমাদের যেটা হবে, দেখো মিউজিক ভিডিও, গেমিং ভিডিও, অনেক রকম আছে। ঠিক আছে, ফিটনেস টিপস, বিউটি, অনেক রকম, টিভি শো, অনেক রকম আছে। ঠিক আছে, দেখো এখানে তোমরা পেয়ে যাবে, দেখো
নেচার, ফটোগ্রাফি যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে এই 3টে দিতে পারবে, আমি একটাই দিলাম যেহেতু আমার টেক ভিডিও। তারপরে উপরে এই সেভ অপশন প্রেস করে দিলাম। সমস্ত কিন্তু ফিচার্সের কাজগুলো আমি করে নিলাম। এরপর কিছু নয়, টাইটেল ট্যাগ দিয়ে ভিডিওটা আমি আপলোড করে দেবো, রিলস ভিডিওটা। এবার আমি কন্টিনিউ যখনই কাজ করা শুরু করবো, ভিউজ কটা এলো না এলো দেখবে না, ধৈর্য ধরে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করে যাও। আস্তে আস্তে যখনই ফেসবুক দেখতে পাবে যে এই বান্দাটা রেগুলার আছে, পরিশ্রম করছে, তখনই আস্তে আস্তে তোমার রিলসগুলো ভাইরাল যাবে, পেজটা কিন্তু হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ফিচার্সগুলো অ্যাড করে দিয়ে তোমরা রিলস ভিডিও আপলোড করো, তো প্রত্যেকটা রিলস ভিডিও ভাইরাল যাবে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।